নমস্কার বন্ধুরা, আজ আমি একটা অন্যরকম রান্না নিয়ে এসেছি। আমি একটা ডিমের ডেভিল বানিয়ে দেখাবো। তো ডিমের ডেভিল তো অনেক রকম করেই বানানো যায়, তা আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। তো ডিমটা আমি রান্না করার জন্য প্রথমে ওই দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোলাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার আমি এইভাবে দু টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো ডিম নিয়ে করবে, আর এটা মানে একটা ডিম 4 টুকরো করেও করতে পারো। তো আমি 2 টুকরো করেই করেছি। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, লঙ্কা কুচো, আর দিয়েছি আলু কুচো, আর ওই দিয়েছি বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা, জিরে, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে। দিয়ে এবার এই হাতের সাহায্যে ভালো করে এটা চেপে ভালো করে চেপে নরম করে করে নেবো। আর একটু জলও দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে জল দিতেও পারো, তোমাদের যদি জল না লাগে নাও দিতে পারো। দিয়ে এইভাবে ডিমের মধ্যে এই যে মিশ্রণ ওই মাখাটা দিয়ে এবার এইভাবে চেপে নেবে। দিয়ে পুরো ডিমটাই মানে ঢাকা দিয়ে গোল করে তারপরে এই হাতের সাহায্যে চেপে ভালো করে দেবে, না হলে ছেড়ে যেতে পারে। তো এই যে এইভাবে গোল করে নেবে, নিয়ে এইভাবে প্রত্যেকটাই এরম করে এই যে আমি যেভাবে করছি তোমরা তোমাদের মতো করে নেবে। গোলও করতে পারো, লম্বাও করতে পারো, দিয়ে মানে যে যেমন খুশি মানে তোমরা তোমাদের মতো করে নেবে, যেমন আকার মন হবে দিতে পারো। তো আমার তো এই তো হয়ে গেছে, এইভাবেই করেছি আমি। চলো এবার তাহলে গিয়ে এবার ভেজে নেওয়া যাক। তো এবার আমি এবার কড়াই একটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করেই দেবে, হ্যাঁ, তাহলে ভাজাটা ভালো হবে, ভিতরে আর কাঁচাও থাকবে না। তেল যত দেবে মানে ভালোভাবে ভাজা হবে। তো এই যে আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিয়েছি। এবার ওইটাকেও আমি উল্টে দেব, উল্টে দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেবে। তো আমি এটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজি বলো বা ডিমের ভেজিটেবলে বলো, মানে এইভাবেই করেছি আমি। তো তোমরাও এইভাবে করবে, দেখবে ভালো লাগবে। তো এটা আমার হয়ে গেছে ভাজা। এবার আমি এটা এই যে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই যে আমার দেখো তোমরা, হ্যাঁ, আমার এটা কমপ্লিট হয়ে গেল। ডিমের ডেভিলগুলো গরম গরম খাবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন আর একটা লাইক করবেন, আমার পাশে থাকবেন।